হ্যালো ফ্রেন্ডস, লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, বিকজ আজকে ব্লগ করার মতন কোনো মেন্টালিটি ছিল না বা কোনো মনের কোনো ইচ্ছাটাই ছিল না। বিকজ তোমরা সবাই জানো যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। হ্যাঁ, তোমরা বলতে পারো যে আমার সাথে তার কি রিলেটেড। না, আমার সাথে তার কোনো রিলেটেড নয়। যেহেতু আমার শ্বশুরমশাই সিপিএমকে সাপোর্ট করতো এবং সবথেকে বড় জিনিস, আমার যে ড্রাইভার ছিল সেও মানে আমার শ্বশুরমশাই মারা যাওয়ার কিছুদিন আগে প্যারালাইসিস হয়ে গেছিল। সেই অবস্থায় আমার শ্বশুরমশাইকে শেষকৃত্য করার আগে দেখতে এসেছিলো। আর বুদ্ধদেব ভট্টাচার্যেরও যে ড্রাইভার ছিল সেও প্যারালাইসিস হয়ে গেছিল তার শেষকৃত্য করার সময়, সে কিন্তু দেখতে এসেছিল। এইসব কারণে আর দিনটা ছিল আজ শুক্রবার। বাবা যেদিন রাতেবেলা হসপিটালে এসে সে শুক্রবার ছিল। আর আজকে সত্যি কথা দুপুরবেলায় মা আমাকে বললো, লিসা আজকে কি কাতলা মাছ করবি? আমার ওই তখন নর্মালি বললাম হ্যাঁ মা আমি করবো কাতলা মাছ। আমি কাতলা মাছটা বের করলাম ফ্রিজ থেকে, যেহেতু ডিপ ফ্রিজে থাকে অনেকটাই মানে ঠান্ডা হয়ে যায়, ওটাকে একটু নর্মালে না করলে হয় না। হট করে মনে পড়লো আজকে শুক্রবার, কারণ বাবা যেদিন চলে গেছিলো সেদিন আমার হাতে রান্না কাতলা মাছ মা খাইয়ে দিয়েছিল। এবং দেখো, তোমাদের আমি বারবারই বলেছি বাবা আমার হাতে শেষ জলটা খেয়েছিল। বাবা বারবারই বলছিল লিসা জল দে জল দে। এবার আমি যখন গেছিলাম আইসিইউতে তখন অবধি বাবা বেঁচে ছিলেন, বাবাকে আমি জল দিতে পেরেছি। আমি বাবাকে জলটা দেওয়ার পরে আমি এসে বাইরে, তোমাদের দাদাভাই ফোন করেছিল, আমি বাইরে এলাম যে আমি আইসিইউতে ভেতরে রয়েছি। আমি পরে ফোনটা করছি ব্যাক, আমি ফোন ব্যাক করে সবাই ফোনটা কান থেকে রেখেছি। তখন আমাদের ডক্টর যে আরএমও ছিল, মানে বাবার ওখানে যে আরএমও ছিল আইসিইউতে, সে এসে বললো ম্যাডাম আই এম সরি, আপনার শ্বশুরমশাইকে বাঁচানো যায়নি। ওই কথাটা শুনে আমার খুব প্যাথেটিক লেগেছিল। যাই হোক, সেই কারণে আমি এই শখটা নিতে পারিনি। এরকম ঘটনা আমার সাথে কোনো দিন ঘটেনি। যাই হোক না কেন, আমার যত এইসব ঘটনা ঘটেছে আমি কারো মারফত থ্রু, মানে কারো থ্রু দিয়ে শুনেছি, ডাইরেক্টলি আমার কাছে কোনো ফোন আসেনি। বাবাকে যে দেখছে ডক্টর সৃজিব পাল, সেও আমাকে ফোন করেছিল ভেন্টিলেশনের কনসার্ন নেওয়ার জন্য। আমি কারোর পারমিশন না দিয়ে আমি কিন্তু ডাইরেক্ট বলছিলাম হ্যাঁ আপনি ভেন্টিলেশনের কনসার্ন নিয়ে নিন, আমার থেকে ইয়েস করে দিন, যেহেতু আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া ছিল। যাই হোক, সব কিছুর সাথে আজকে অনেকটাই খুব প্যাথেটিকভাবে আমাদের কাছে যেটা প্যাথেটিক দিনই ছিল। ওইসব কারণে আজকে সারাদিনই এই গানটাই শুনেছি। ইভেন আমরা মা বাবার পেনশনের জন্য ডালনাপে গেছিলাম, ডালনাপ অবধি গিয়ে আমরা ঘুরে এসেছি, এতটাই ভিড় ছিল। ঝান্ডার রং যদি ঝান্ডার রং যদি পিছে হয়, মেহনতি মানুষের মুখে একটাই গান, ওই গানটা যে শুনছিলাম বারবারই করে। সত্যি কথা বলতে আজকে খুব বাবার কথা মনে পড়ছিল। মনে তো পড়া স্বাভাবিক, দেখ উনি হয়তো আমার সাথে বেশি দিন সংসার ওনার সাথে আমি করতে পারিনি, তবুও যেটুকু সময় আমরা কাটিয়েছি খুব মেমোরেবল ঘটনা ছিল। বাবার থেকে বন্ধুর মতন মিশেছি, সব মনের কথা বলতে পেরেছি। যাই হোক, সব কিছু মিলিয়েই একটা মেমোরেবল ঘটনা ছিল। তার চলে যাওয়াটা না এখন অবধি আমরা মানতে পারিনি। সেই কারণে আজকে কোনো ব্লগ শ্যুট করার কোনো মানসিকতা ছিল না। ঠিক আছে, তোমাদের কাছে এটুকু অ্যাসুরেন্স দিতে পারি, টুমোরো থেকে তোমরা আমার রেগুলার ব্লগ পাবে এবং রিলসও পাবে। ইন্টারেস্টিং তোমাদের সাথে ডান্সের রিলস দেবো, কারণ সামনে ইন্ডিপেন্ডেন্স আসছে, তোমাদের সাথে কিন্তু রিলস আমি শেয়ার করব। চলো, আর আজকের মতো মানে ভিডিও না, আজকের মতো এখানেই তোমাদের সাথে শেষ করলাম। দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। চলো, গুড নাইট, সুইট ড্রিমস।